আমাদের কেকের কাছে ইহাদের মিষ্টি মোটেই খাইতে ভালো হইবে না। চলো উহাদের মিষ্টি খাইয়া দেখি খাইতে কেমন। তোমার কাছে মোহর আছে তো? আরে আমরা সাহেব এই কালা মানুষদের কাছ হইতে মিষ্টি কিনিয়া খাইতেছি, সেটাই যথেষ্ট। তার জন্য উহাদের মোহর দিতে হইবে? হাসাইলে টম, তবুও যদি দাবি করে তবে দিবার মতো মোহর আছে। আরে সাহেবরা আমার দোকানে আজকাল মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। এই দোকানদার, আমাদের মিষ্টি দাও। খেতে যদি খারাপ লাগে তাহা হইলে তোমাকে আমাদের তাঁবুতে ঝরিয়া নিয়ে যাইব। তা সাহেব কি খেতে দেবো বলুন? আমাদের সরভাজা খুব ভালো খেতে, তাই দি। তাই দাও, খাইয়া দেখি কালা আদমিরা কেমন করে মিষ্টি বানায়। বাহ বাহ, ওয়ান্ডারফুল, বেশ খাইতে দাও। দাও দাও দাও, আরেকটা দাও। টম, তোমার ভালো লাগে নাই? আমরা আসলে বেশি মিষ্টি খাইতে পারি না, তবে বিনা মোহরে যা পাওয়া যায় তাই ভালো। কি হে ময়রা, আজ বিনা মোহরে মিষ্টি খাওয়াচ্ছ নাকি? তা দাও তাহলে গোটা 30 রসগোল্লা। বিনা মোহরে? কই, তা তো নয় ভাইয়া, তোমাদের বিনা পয়সায় খাওয়াতে পারলে সব চাইতে আনন্দ পেতাম, কিন্তু কিন্তু আমাকেও তো ওই ছানা, গুড়, সুজি এইসব মোহর দিয়েই কিনতে হয়, তাই না? আরে এটা তো আমি জানি, কিন্তু সাহেবদের মধ্যে থেকে কে একজন যেন বললো বিনা মোহরে যা পাওয়া যায় তাই ভালো। মনে হয় ওই সাহেবটা বলেছে না? তুমি আমার কথা বলিতেছ? তোমার সাহস কম নয় আমাদের সম্পর্কে এইসব কথা বলা। যদি না দিই তাহলে তুমি কি করিবে? কি করব? একদম মহারাজ হয়ে এই কথা চলে যাবে নবাবের কাছে, তারপর নবাব যা করার করবে। আরে টম, কেন রাগিয়া যাইতেছ? ভাই, টম মজা করিবার জন্য এই কথা বলিয়াছে। এই নাও দোকানদার, 1 আনা দিলাম। হ্যাঁ, 10টা সরভাজার জন্য মাত্র 1 আনা? এত কম? ময়রা, তবে 30টার জন্য কিন্তু আমি 3 আনা দেবো। শোনো সাহেব, 10টার জন্য তোমাদের দাম দিতে হবে 4 আনা। তোমরা এইভাবেই লোককে ঠকাও তাহলে? হ্যাঁ, আরে আমিও মজা করিতেছিলাম, দেখিতেছিলাম দোকানদার হিসাব ঠিক মতো করিতে পারে কিনা। তো নাও, পুরো 3 আনা তোমায় দিলাম। নাও নাও। আরো 1 আনা আমি পাবো? তোমার কাছে কি 1 আনা হইবে? মানে আমার কাছে তো নাই। ময়রা, তুমি ওদের কাছ থেকে 3 আনাই নাও। সাহেব, 1 আনা আমি তোমাদের হয়ে দিয়ে দেবো। কি করা যাবে, ভিখারি হয়ে মিষ্টি খেতে এসেছো। যাক, আমার 1 আনা খসে গেল। আমরা কি মহাশয়ের নাম জানিতে পারি? আপনাকে আমরাও কিছু উপহার দিব। সামনেই আমাদের নিউ ইয়ার, তোমরা যাকে নববর্ষ বলো। সেই উপলক্ষে আমরা তোমাকে একটা ভালো উপহার দিতে চাই। এদিন মহাশয় আমাদের তাঁবুতে চলে আসুন। আমার নাম গোপাল ভাঁড়, আমি মহারাজের রাজসভার সদস্য। আর যদি আমি সময় পাই তাহলে নিশ্চয়ই আপনাদের নিমন্ত্রণ আমি রক্ষা করব।